খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা শাসকের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়। এই বৈঠক সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস বলেন, এই জেলাকে মাছ, মাংস এবং ডিমে কিভাবে স্বনির্ভর করা যায় এই উদ্দেশ্যেই জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিনি বলেন, বিগত দিনে এই জেলায় কি কি কাজকর্ম হয়েছে এর একটি রূপরেখা এই বৈঠকে তুলে ধরেছেন আধিকারিকরা। এর ভিত্তিতে আগামী দিনে কিভাবে কাজ করা যায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যের সব জেলাতে অত্যন্ত পরিকল্পিতভাবে গবাদি পশু পালন করা এবং হাঁস মুরগি ইত্যাদি পালনের বিষয়ে গুরুত্ব দিয়েছে। গ্রামের বহু মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষি ও পশুপালন করা। কৃষির এবং পশুপালনের মধ্য দিয়ে আগেকার মানুষ তাদের জীবনযাপন করতেন। এখনো শহর এলাকাগুলি বাদে রাজ্যের গ্রামগুলির মানুষ কৃষি ও পশুপালনের মধ্য দিয়ে তাদের সংসার পরিচালনা করছেন। তাই তাদেরকে দপ্তর থেকে সুযোগ সুবিধা প্রদানের মধ্য দিয়ে তাদের আর্থিক দিক দিয়ে উন্নত করা হচ্ছে। তাদের জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের স্কলারশিপের বিষয়, এসসি কমিউনিটির তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়নের জন্য আমাদের যে পরিকল্পনা আছে সেগুলিকেও বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের এই মিটিং। মূল বিষয় আমাদের আজকের এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে এই জেলাকে বিশেষ করে ফিশারি এবং ইয়ার্ডারি ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে সর্বোচ্চ সুবিধা পৌঁছে দেওয়া যায় এবং মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় এই জেলায়, আমাদের যেটা চাহিদা আছে সেটাকে কত দ্রুত পূরণ করা যায় এই বিষয়ের উপর আমাদের একটা সিদ্ধান্ত হবে। এখানে উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ আছেন, অফিসিয়ালরা আছেন, তাদের সবার পরামর্শ আমরা চাইব এবং একটা কংক্রিট বা একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং একটা সিদ্ধান্তে আমরা উপনীত হব যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে বেশি থেকে বেশি। রাজ্য সরকার ত্রিপুরাকে মাছ, মাংস এবং ডিমের মধ্য দিয়ে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত সরকার এই কাজে সফলতা অর্জন করতে পারছে না। এর জন্য দপ্তরের আধিকারিকদের আরও বেশি সক্রিয় হতে হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।